এই অঙ্কটি আগের যে অধ্যায় করেছো সেখানে যেরকম 3টি থাকলে তোমরা 2টা অংশে বিভক্ত করে নিয়েছ, ঠিক কিউবের বেলাও একইভাবে 2টা অংশে বিভক্ত করে নিতে হবে। এখন একটি কথা বলে রাখি, তোমরা যদি প্রথম 2টা নিয়ে নাও আরামসে কমন নিতে পারবে, সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। কিন্তু পরের 2টা যদি তুমি মানে একটা গ্রুপ করে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমার মাইনাসকে কমন নিতে হবে। আমি তোমাকে পরেরটাই করে দেখাচ্ছি, যেহেতু এই পাশটা ইজি, তুমি জাস্ট খালি ব্র্যাকেট দিবে, অঙ্ক শেষ। তারপর নিয়ম অনুযায়ী করবে। কিন্তু পরেরটাতে যেহেতু ঝামেলা, তাই আমি পরেরটা নিয়ে তোমাকে করাই দেখাচ্ছি। 2a এটাকে আমি একটা গ্রুপ করলাম, এবং যেহেতু বলছিলাম যে পরেরটা নিতে গেলে আমার যেহেতু 2টা মাইনাস আছে, মাইনাসটা কমন নিতে হবে। মাইনাসটা কমন নিলে এখানে মাইনাসের মাঝে প্লাস, আবার মাইনাসের মাঝে প্লাস 3c। এই জন্য আমি তোমাকে পরেরটা করে দেখাচ্ছি। তুমি আগেরটা করতে গেলে তুমি আরামসে কিচ্ছু চেঞ্জ হবে না, খালি শুধুমাত্র এখানে ব্র্যাকেটটা দিয়ে নিবে। ওকে, এবার তুমি কল্পনা করো যে এইটা তোমার a, আর এই সম্পূর্ণ রাশিটা তোমার b। তাহলে a কিউব 2a হোল কিউব মাইনাস 2a হোল স্কোয়ার ইন্টু বি প্লাস 3c প্লাস 3 ইন্টু 2a প্লাস, যেহেতু বি স্কোয়ার তাহলে এখানে বি প্লাস 3c হোল স্কোয়ার মাইনাস বি প্লাস 3c হোল কিউব। তাহলে এটা কিউব করলে কি হবে? 8a কিউব মাইনাস, এটাকে ভাঙো তাহলে কত হবে? 4। আমি একবার গুণ করে দিচ্ছি। 4 আর 3 গুণ করলে হচ্ছে 12a স্কোয়ার। তারপরে এখানে যেটা আছে সেটা থাকুক, এটা পরের লাইন আমরা করব। 3c প্লাস এখানেও 3 ইন্টু সি 2 6a, এবং এখানে যেহেতু এটা স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, তাহলে এটাকে আমরা স্কোয়ার সূত্রে ভাঙি। বি স্কোয়ার প্লাস, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই জন্য কারণ এখানে 2টা আছে, এটাকে আমাকে হোল স্কোয়ার দিতে হবে। তাহলে 2b 3c ইন্টু 3c হোল স্কোয়ার। এবার মাইনাস, কিন্তু এখন ঝামেলা হইলো এখানে আবার এটাকে কিউবের সূত্রে আমাকে করতে হবে। তাহলে এখানে কিউবের সূত্রে করলে কি হবে? বি কিউব প্লাস 3 ইন্টু বি স্কোয়ার ইন্টু 3c প্লাস 3b 3c হোল স্কোয়ার ইন্টু 3c হোল প্লাস 3c হোল কিউব। একেবারে কোনায় ঠিক গেছে। হ্যাঁ, ওকে।